রমজান আসছে আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য। কি কি কাজ করলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে, এই রমাদানে টার্গেট নিয়ে সে কাজগুলো আপনি করেন। 1 নাম্বার কাজ হচ্ছে ফরজ আমলগুলো সব যথাযথ নিয়ম করে, নিয়ম মাফিক ফরজ আমলগুলা বেশি বেশি করবেন। ফরজের পাশাপাশি আমি আপনি নফল ইবাদত বেশি বেশি করার চেষ্টা করব। নফল ইবাদতের ভিতরে দোয়া করার চেষ্টা করবেন। রমাদানে দোয়া আল্লাহর কাছে বিশেষভাবে কবুল হয়। ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারের সময় দোয়া করবেন, সাহরির সময় দোয়া করবেন, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন। আল্লাহর কাছে কায়মানো বাক্যে মুনাজাতে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দোয়া করবেন। ভালো লাগলে অবশ্যই যিনি আমার আপনার দোয়া কবুল করে নেবেন তিনি কে? দোয়াগুলো কবুল হয় 3 ভাবে। একটা কবুল হয় মুফাজাআতান, তৎক্ষণাৎ দোয়া কবুল হয়ে যায়। এরকম অসংখ্য দোয়া আমার আপনার জীবনে, প্রত্যেকের জীবনে আছে। মসজিদে আসতে আসতে দোয়া করছিলেন, গিয়ে দেখেন আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে ফেলছেন। এরকম দোয়া আমাদের জীবনে আছে না ভাই? এরকম সবার জীবনে দেখবেন মুফাজাআতান, তৎক্ষণাৎ দোয়া কবুলের অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল হায়াতের জীবনে আল্লাহ তাআলা রেখেছেন। এটাকে বলে মুফাজাআ, তৎক্ষণাৎ পাওয়া, হঠাৎ করে পাওয়া। আরেকটা দোয়া কবুল হয় তাখিরান, 1 দিন 2 দিনে কবুল হয় নাই, অনেক বছর ধরে চাইলেন, আল্লাহ আপনার সবরের পরীক্ষা নিছেন, অনেক চাইছেন, চাইতে 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 একটা পর্যায়ে এসে আল্লাহ তাআলা দিলেন। এটাকে বলে তাখিরান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়া করতে 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 আল্লাহ তাআলা জানাইলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। লম্বা সময় পরে আল্লাহ জানাইলেন, তোমারে গোলামে হালিম আমি দান করব। অথচ নবীরা দোয়া করা মাত্র কবুল হয়। আল্লাহ একটু সবরের পরীক্ষা নিছেন। নবীজি বলেন, নবীদের দোয়া কেমন কবুল হয়? ওয়ালিকুল্লি নবীন দাওয়াতুম মুস্তাজাবা। দোয়া করা মাত্র নবীদের দোয়া কবুল হয়ে যায়। নবীরা দোয়া করা মাত্র কবুল হয়ে যায়। আল্লাহ পাক কখনো কখনো পরীক্ষা নিয়েছেন সবরের। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভাই। ভিডিওটি ভালো লাগলে অন্যজনকে শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়ে উত্তীর্ণ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবরের পরীক্ষা নিয়েছেন। এই সবরের পরীক্ষার মাধ্যমে মালিক প্রমাণ করে দিলেন, দোয়া কখনো কখনো একটু বিলম্বে কবুল হতে পারে। আরেকটা ফলাফল মালিক আখিরাতের জন্য রেখে দিলেন। সেদিন বান্দা তাকায়া দেখবে এত পরিমাণ নেয়ামত আর নেয়ামত। বান্দা বলবে, আল্লাহ তাআলা এত নেয়ামত কেমনে পেলাম? দুনিয়ার জীবনে ওই দোয়া তুমি করেছিলে বহুবার, আমি আল্লাহ তোমার দোয়ার ফলাফল আখিরাতের জন্য রেখে দিয়েছিলাম। তার মানে হালাল যত দোয়া আপনি করলেন, সব দোয়াগুলা যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? হালাল সব দোয়া
কবুল হয়ে গেছে, কোনো দোয়া বাদ নাই। হালাল যত দোয়া আপনি করেন সব দোয়াগুলো আল্লাহর কাছে মাকবুল, কবুল হয়ে গেছে। এই জন্য দোয়া বেশি বেশি করা, এটা ভাগ্য পরিবর্তন করে। লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ, ভাগ্য পরিবর্তন যতটুকু হবে দোয়ার মাধ্যমে মালিক করবেন। আল কাদরু কাদারান, ভাগ্য দুই ধরনের।